তারা এগুলো পূরণ করার চেষ্টা করে এবং বিরোধী দলনেতার ভাষণ আমরা দেখলাম শুধুমাত্র গাল ভরা কিছু প্রতিশ্রুতি দেওয়া হলো, যে প্রতিশ্রুতি বিগত দিনে আমরা দেখেছি 2014 সালের লোকসভা নির্বাচনের আগে যেমন আমাদের দেশের তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এবং বিজেপি দল যেভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্যে বেকারদের কাজের কথা বলে 2 কোটি বেকারের কাজের কথা প্রতি বছর বলেছিলেন, যে বিজেপি দল ওই সময়ে একটার পর একটা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল, একটি প্রতিশ্রুতিও যেমন কেন্দ্রীয় সরকার রক্ষা করেনি। ঠিক একইভাবে আমাদের দেশের সরকার, ত্রিপুরা রাজ্যের সরকার, তারাও একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে, বিধানসভা নির্বাচনগুলোতে একটিও রক্ষা করেছে। আমরা জানি বিধানসভায় সরকার পক্ষ যে বক্তব্য রাখেন, সরকার পক্ষের গঠনমূলক সমালোচনা বিরোধীদের করবার অধিকার আছে, এটাই হচ্ছে আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা। কিন্তু আমরা লক্ষ্য করলাম ত্রিপুরা বিধানসভায় একটা অত্যন্ত জঘন্য নজির সেখানে স্থাপন করা হয়েছে। আমাদের ত্রিপুরা বিধানসভায় যখন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাজেটের কথায় কথায় ত্রুটি আছে, দুর্বলতা আছে, জনগণের স্বার্থে কিভাবে কাজ করা যেতে পারে, এই বিষয়গুলো যখন গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার পক্ষের কাছে বিধানসভায় তুলে ধরছিলেন, সেই সময় এই বিজেপি সরকারের একজন মন্ত্রী কমরেড জিতেন্দ্র চৌধুরী, যিনি বিরোধী দল নেতা, ওনাকে অশোভনভাবে আক্রমণ করে, যা বিধানসভার ইতিহাসে নজিরবিহীন।